তো তোমাকে তো সারাদিন কোথাও নাম করতে দেখলাম না, তো বাথরুমে গিয়ে তোমার যত নাম করার কথা মনে করবে। অনেকের অভ্যাস আছে দেখুন, বাথরুমে স্নান করতে গিয়ে যারা নাম করে আবার অনেকের উল্টা পাল্টা গান ধরে গান গাইতে থাকে স্নান করতে থাকে, আছে না দেখো, তাদেরকে ব্যঙ্গ করে অনেক কিছু বলে থাকেন। কিন্তু সারাদিন নাম নিলাম না, স্নান করতে গিয়ে নাম নিচ্ছি, এটা তো আবার কেমন? মহাপ্রভু বলেছেন কি ভোজনে কি শয়নে কিবা জাগরণে অহর নিশ্চিন্ত কৃষ্ণ, তো তুমি শুধু বাথরুমে গিয়ে চিন্তা কৃষ্ণ করছো। তো এখন বলবেন ভগবান তো আমাদের সামনে নেই, গৌর সুন্দর তো এই মুহূর্তে নেই, তিনি তো প্রকটে নেই আমাদের সামনে, তাহলে এখন আমরা কার উপর ভরসা করবো? কে আমাদের দেখবেন? কিভাবে আমরা বিচার করব? বা আমাদের নামের সহযোগিতা কে করবেন? মহাপ্রভু যখন ছিলেন তিনি সবাইকে সহযোগিতা করেছেন, সবাই তার সাহায্য পেয়ে গেছেন, তারা সেইভাবে আগিয়ে গেছেন। এখন তো মহাপ্রভু নেই, এখন তো কৃষ্ণ নেই। বলুন তো সত্যি সত্যি কি কৃষ্ণ নেই? এখন সত্যি সত্যি কৃষ্ণ নেই? আছে, কোথায় আছে, কিভাবে আছে বলেন একটু, কিভাবে আছেন কলিকালে কৃষ্ণ? কলিকালে তো কৃষ্ণ অবতীর্ণ হন না। মহাপ্রভু যখন সন্ন্যাস লীলা করবেন ঠিক করেছিলেন, কিন্তু মাতাকে সব জানিয়েছিলেন আগে, মাতাই তাকে বলে দিয়েছিলেন তুমি কোথায় থাকবে, সেটা মাতাই ডিসিশন করে দিয়েছিলেন। নীলাচলে থাকো তুমি, জগন্নাথের কাছে তুমি গিয়ে থাকবে, এটা মাতাই বলে দিয়েছিলেন। কিন্তু তার আগে তিনি একটু মোহের লীলা করেছিলেন। সচি মাতা খুব কান্না করছেন, এবং কান্না করতে করতে তিনি বলছেন তোমার বড় ভাই এইভাবে আমাদেরকে কাঁদিয়ে চলে গেল, তুমি চলে যাবে, তাহলে আমরা কিভাবে বাঁচব? তুমি সদ্য বিবাহিত, আমি বৃদ্ধ, আমাদের ফেলে তোমার যাওয়া কি এভাবে উচিত? তাহলে আমাদের জীবন কি হবে? আমাদেরকে কে দেখবে? আমাদের পরিণাম কি হবে? মহাপ্রভু তাকে পূর্বের স্মৃতিগুলোকে স্মরণ করি বললেন মাতা তুমি ভেবে দেখো তো, তুমি ভেবে দেখো তোমার আমার সম্পর্ক কি এক জনমের? তোমার আমার সম্পর্ক কি এক জনমের? তাহলে তুমি কাঁদছো কেন? আর আমার এই রূপ চলে গেলেও তো আমি তোমার কাছে প্রকটিত থাকছি, তুমিও তো আমার কাছে প্রকটিত থাকবে। কেন আমি যখন এবারে চলে যাচ্ছি এই রূপকে সবার সামনে থেকে আড়াল করছি, তো এরপরে তো আমি কিভাবে থাকবো জানো? মন্দিরে অর্চা বিগ্রহ, অর্থাৎ সিংহাসনের যে বিগ্রহকে অর্চনা করা হয়, আমি অর্চা বিগ্রহের রূপে থাকবো। তুমি মাতা কোথায় থাকবে জানো? তুমি থাকবে সেবক রূপে, সেবকের মধ্যে দিয়ে তুমি থাকবে। তাই তোমার আমার মাতা সন্তানের সম্পর্ক অটুট থাকবে। তুমি আমাকে ছেড়েও থাকবে না, আমি তোমাকে ছেড়েও থাকবো। বলছেন তারপরেও আমি থাকবো। তারপরে কিভাবে থাকবো? তারপরে আমি নাম রূপে থাকবো, আর তুমি মাতা নামের উচ্চারণকারী জিহ্বা রূপে নামের সেবা করে যাবে। নামের উচ্চারণকারী জিহ্বা রূপে সেবা করে যাবে। এই তোমার আমার সম্পর্ক সবসময় এইভাবে অটুট থাকবে। আর আমি তো নাম রূপে যখন আসছি, তো আমার সমস্ত শক্তিকে ওই নামের মধ্যে